ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা সবাই জানো যে এখন আমরা আমাদের চ্যানেলে একটা নতুন সেশন স্টার্ট করেছি, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, দেন তারপরে 2 মার্কস এবং 5 মার্কসের কোয়েশ্চেন আলোচনা করব, যাতে যারা তোমরা সামনে মাধ্যমিক দিতে চলেছো তোমাদের চ্যাপ্টারগুলো পড়ার সাথে সাথে চ্যাপ্টারগুলো থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে সেগুলোর রিভিশনও হতে থাকে। ওকে, তো এই সেশন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের কোয়েশ্চেন আমরা ডেলি বেসিসে এখন নিয়ে আসছি, যাতে তোমাদের ডেলি রিভিশন হয়। এবং কত অ্যান্সার করতে পারছো, যেমন আজকে টোটাল 25টা কোয়েশ্চেন আছে, কত তোমাদের মার্কস হলো টোটাল সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবে। তাহলে নেক্সট ভিডিওতে যারা যারা কমেন্ট করবে তাদের নাম আমি উল্লেখ করে দেব। যেমন আগের দুটো ভিডিওতে অঙ্গনা পাল, ঠিক আছে, অঙ্গনা পাল কারেক্ট অ্যান্সার করেছে এবং ওর স্কোর জানিয়েছে, তো ওর নামটা আজকে আমরা নিলাম। তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে যে কোনো 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেই বিষয় খুঁজে বার করো। দেখো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনগুলো আমরা এমন ভাবেই নিয়েছি যেরকম ভাবেই তোমাদের মাধ্যমিকে আসে, ঠিক আছে। তো অপশন কি কি আছে দেখো, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, ইনসিটু সংরক্ষণ এবং বিএসআর। দেখো, এগুলোর মধ্যে ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি এবং বিএসআর বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই তিনটেই হচ্ছে ইনসিটু সংরক্ষণের উদাহরণ। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, ইনসিটু সংরক্ষণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে বায়ুমণ্ডলে ভাসমান সূক্ষ্ম কণাগুলিকে কি বলা হয়? কি বলা হয়? বলা হয় এসপিএম বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যাঙ্গোরা উল কোথা থেকে পাওয়া যায়? দেখো, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য একটু অফবিট কোয়েশ্চেন হতে পারে চ্যাপ্টার 5 থেকে। অ্যাঙ্গোরা উল পাওয়া যায়, দেখো অ্যাঙ্গোরা গোট বা অ্যাঙ্গোরা ছাগল হয়, ঠিক আছে, বাট তার থেকে যে উল পাওয়া যায় সেটাকে বলা হয় মোহের, মোহের উল বলা হয়। কিন্তু অ্যাঙ্গোরা উল পাওয়া যায় অ্যাঙ্গোরা র্যাবিট বা খরগোশের থেকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাঙ্গোরা র্যাবিট বা অ্যাঙ্গোরা খরগোশের থেকে অ্যাঙ্গোরা উল পাওয়া যায়, ঠিক আছে। তার সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে, অ্যাঙ্গোরা গোট বা অ্যাঙ্গোরা ছাগলের থেকেও উল পাওয়া যায়, সেটাকে বলা হয় মোহের, ময়কার হয়কার র, মোহের বলা হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, জৈব বিবর্ধনের জন্য দায়ী অর্গানোক্লোরিন জাতীয় কীটনাশক, সত্যি না মিথ্যা? একদম সত্যি। জীব বিবর্ধনের জন্য আমরা জানি ডিডিটি দায়ী, এবং ডিডিটি হচ্ছে এক ধরনের অর্গানোক্লোরিন কীটনাশক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কচুরিপানা আমাদের দেশের দুর্বল প্রজাতির গাছ, সত্যি না মিথ্যা? এটা একদমই মিথ্যা, কারণ কচুরিপানা হচ্ছে আমাদের ইনভেসিভ স্পিসিস, বহিরাগত প্রজাতি, ঠিক আছে। তো এই কচুরিপানা আমাদের দেশে এসে আমাদের দেশের যে স্থানীয় প্রজাতিগুলো ছিল তাদের উপরে ডমিনেট করেছে, এবং তাদেরকে মানে মেরে দিয়ে নিজেই গ্রো করতে থেকেছে। তো অবশ্যই এটা কোনোভাবেই দুর্বল তো নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একই ধরনের কোয়েশ্চেন দেখো, 4টি বিষয় দেওয়া রয়েছে, তার মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, কোনটি সেটি খুঁজে বার করতে হবে। কি কি দিয়েছে দেখো, বিশ্ব উষ্ণায়ন, জলভাগের উচ্চতা বৃদ্ধি, প্রবাল দ্বীপের নিমজ্জন এবং মেরু অঞ্চলের বরফ গলন। দেখো, এই 4টির মধ্যে জলভাগের উচ্চতা বৃদ্ধি, প্রবাল দ্বীপের নিমজ্জন এবং মেরু অঞ্চলের বরফ গলন, এগুলো সবই বিশ্ব উষ্ণায়নের ফলেই হয়ে থাকে। তো কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে অপশন এ, বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন হচ্ছে কারণ এবং এই 3টি হচ্ছে তার ফলাফল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাটিতে স্বাধীনভাবে বসবাসকারী প্রাকৃতিক নাইট্রোজেন সংবন্ধনে সক্ষম বায়ুজীবী ব্যাকটেরিয়া এর মধ্যে কোনটি? ব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, সিউডোমোনাস নাকি নাইট্রোব্যাক্টার? দেখো, সঠিক উত্তর এখানে হবে অপশন বি, ক্লস্ট্রিডিয়াম, ঠিক আছে। ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার, এরা হচ্ছে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, যারা আমাদের মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। জার্মপ্লাজম সংরক্ষণ হচ্ছে ইনসিটু সংরক্ষণ, না এটা ভুল, জার্মপ্লাজম সংরক্ষণ হচ্ছে এক্সিটু সংরক্ষণ। পেরিয়ার অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার পাওয়া যায়, না এটাও ভুল, পেরিয়ার অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডার তো পাওয়া যায় না। পেরিয়ার ন্যাশনাল পার্কে বা পেরিয়ার স্যাংচুয়ারিতে সেখানে আমরা দেখতে পাই যে বাঘ, এশিয়ান এলিফ্যান্ট, এগুলো পাওয়া যায়। জাতীয় উদ্যান বন্দিপুর, এটা কিন্তু সঠিক, বন্দিপুর কিন্তু কর্ণাটকের একটা জাতীয় উদ্যান। ওকে,
আর নীলগিরি ভারতের প্রথম বিএসআর বা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও কিন্তু সঠিক, নীলগিরি কিন্তু ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে সামহাউ দুটো অ্যান্সার সঠিক উত্তর রয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেন যদি আসে যেখানে একটার চেয়ে দুটো মানে একটার অধিক সঠিক অ্যান্সার রয়েছে, তো সেই ধরনের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করার তোমরা চেষ্টা করবে, কারণ সে ধরনের কোয়েশ্চেনে কিন্তু যদি যে কোনো একটাও ঠিক অ্যান্সার দাও তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। ওকে, তো তোমাদের জন্য এখান থেকে আমার একটা কোয়েশ্চেন থাকলো যে পেরিয়ার স্যাংচুয়ারি বা পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, এর মধ্যে কোনটি সঠিক লিখতে হবে। রেড পান্ডা পাওয়া যায় সিঙ্গালিলাতে, একদম সঠিক। কুমির মহানন্দা ন্যাশনাল পার্কে, না এটা সঠিক নয়, এটা হচ্ছে ভিতরকণিকা টিকরপাড়া ইত্যাদি জায়গায়। বাঘ কাজিরাঙা, না কাজিরাঙাতে আমরা দেখতে পাই আমরা একশৃঙ্গ গন্ডার, তো এটা ভুল। গির সুন্দরবন, একদমই নয়, গির এবং সুন্দরবন দুটো আলাদা জায়গা, ঠিক আছে, এটাও ভুল। তাহলে সঠিক উত্তর অপশন এ। ওকে, চলো কোয়েশ্চেন নাম্বার 10 এ যাচ্ছি। ধান ক্ষেতের থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস কোনটা? ধান ক্ষেতের থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস হচ্ছে আমাদের মিথেন। ওকে, খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে এটার উত্তর মিথেন। চলো কোয়েশ্চেন নাম্বার 11 এ যাই। ম্যানগ্রোভ কোথায় দেখা যায়? শুষ্ক মরু অঞ্চল, পাহাড়ি অঞ্চল, মালভূমি নাকি লবণাক্ত অঞ্চল? খুবই ইজি কোয়েশ্চেন, লবণাক্ত অঞ্চলে ম্যানগ্রোভ দেখা যায়। জীব বিবর্ধনের সাথে সম্পর্কযুক্ত এর মধ্যে কোনটি? ফসফেট, ডিটারজেন্ট, ডিডিটি নাকি সিএফসি? সবাই তোমরা জানো ডিডিটি হচ্ছে আমাদের জীব বিবর্ধনের সাথে যুক্ত, ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার অপশন সি। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো ডিডিটির ফুল ফর্ম কি, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও। নেক্সট কোয়েশ্চেন, কীটনাশক, আগাছানাশক, তেজস্ক্রিয় পদার্থ থেকে ব্রঙ্কাইটিস হতে পারে, সত্যি না মিথ্যা? এটি একদম সত্যি। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো ভ্রূণ, ভাজক কলা, বীজ, ক্রায় সংরক্ষণ, এগুলির মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, ওই আগের কোয়েশ্চেনগুলোর মতোই, কোনটি সেই বিষয় খুঁজে বার করো। দেখো ভ্রূণ, ভাজক কলা এবং বীজ এই তিনটেকেই আমরা ক্রায় সংরক্ষণ করতে পারি, সো কারেক্ট অ্যান্সার হবে এখানে ক্রায় সংরক্ষণ। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো মাটিতে উপস্থিত নাইট্রোজেন যৌগের মুক্ত নাইট্রোজেনে রূপান্তরকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের কি বলা হয়? ডিনাইট্রিফিকেশন। ওকে, তোমরা ডিনাইট্রিফাইং দুটি ব্যাকটেরিয়ার নাম কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি, পানীয় জলে মাত্রা অতিরিক্ত আর্সেনিকের উপস্থিতির ফলে ব্ল্যাকফুট ডিজিজ হয়, এটা সত্যি না মিথ্যা? একদম সত্যি। কোয়েশ্চেন নাম্বার 17, সুন্দরবনে লবণাক্ত উদ্ভিদ ধ্বংসের একটি কারণ লেখো। দেখো সুন্দরবনে নগরায়নের ফলে অনেক জমি জায়গা দখল করার জন্য অনেক লবণাক্ত উদ্ভিদ কেটে ফেলা হচ্ছে, যার ফলে লবণাক্ত উদ্ভিদ ধ্বংস হচ্ছে। এছাড়া তো বন্যার ফলে অনেক সময়, বন্যার চেয়েও তোমরা নগরায়নের এই অপশনটা লিখলে, এই অ্যান্সারটা লিখলে একদম ফুল মার্কস পাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, ইউট্রোফিকেশনের সঠিক কারণ কি? দেখো ইউট্রোফিকেশনে কেন হয়? কৃষিতে ব্যবহৃত যদি ফসফেট সার জলাশয়ে মিশে, অজৈব পদার্থ জলাশয়ে মিশলে তার থেকে কিন্তু ইউট্রোফিকেশন হতে পারে, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত বিপদগ্রস্ত প্রাণী এর মধ্যে কোনটি? সিঙ্গালিলা জাতীয় উদ্যানের নাম এলেই তোমাদের মনে আসার কথা কার কথা? রেড পান্ডার কথা, ওখানে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তোমরা অ্যান্সার করবে। কোয়েশ্চেন নাম্বার 20 তে যাচ্ছি, স্থানীয়ভাবে জীব বৈচিত্র্যের তথ্য ভান্ডারকে কি বলা হয়? বলা হয় পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্ট্রার, ঠিক আছে, তো পিবিআর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 21, বাতাসে ভাসমান কণাগুলির ব্যাস 1 মাইক্রনের কম হলে তাদের এরোসল বলে, সত্যি না মিথ্যা? একদম সত্যি। সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ নাকি অতি ব্যবহার? দেখো সর্পগন্ধা গাছ তোমরা জানো এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট, ঠিক আছে, তো এর অনেক ভালো গুণ রয়েছে, যার জন্য এটাকে অতি ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু সর্পগন্ধা গাছ আস্তে আস্তে বিপন্ন হয়ে পড়ছে, সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো, সর্পগন্ধা গাছ কোন রোগ নিরাময়ে ব্যবহৃত হয়, সেটা তোমরা অ্যান্সার করে জানাবে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো ইক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ দিতে বলেছে, অপশন কি কি আছে? সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প, এটা তো হবে না কারণ এটা ইনসিটু সংরক্ষণ। করবেট ন্যাশনাল পার্ক মানে ইনসিটু সংরক্ষণ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও ইনসিটু সংরক্ষণ।
ক্রায়ো সংরক্ষণ, এটা হচ্ছে আমাদের একটা এক্স সিটু সংরক্ষণ। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। চলো কোয়েশ্চেন নাম্বার 24 এ যাই। একটি স্বাধীনজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কি? এটা রিপিট হয়ে গেছে কোয়েশ্চেনটা, এটা আগেও বললাম, সঠিক উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম। ওকে, লাস্ট কোয়েশ্চেন, এমএবি এর ফুল ফর্ম কি? এমএবি এর ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ঠিক আছে, ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার প্রোগ্রাম, এটা হচ্ছে এমএবি এর ফুল ফর্ম। তো এই ছিল আজকে 25টা কোয়েশ্চেন। কে কত পেলে 25-এ নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। আগের দিন যেমন অঙ্গনা লিখে জানিয়েছিল যে ও কত পেয়েছে, তোমরা যারা লিখে জানাবে তাদের নাম আমরা নেক্সট ভিডিওতে ঘোষণা করব। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ রোজ আমরা এ ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের মাধ্যমিক এক্সামের আগে অবধি, যাতে তোমাদের রিভিশনটা ভালোভাবে হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।